আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। যখন খুব বেশি টাকার প্রয়োজন, সূরা ইখলাস এভাবে ৭ বার পড়ুন। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনারা যদি এই নিয়মে সূরা ইখলাসটি শুধুমাত্র ৭ বার পড়তে পারেন, অবশ্যই টাকা পাবেন। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে হোক টাকার ব্যবস্থা করে দিবেন। যাদের টাকার খুব বেশি প্রয়োজন, টাকার জন্য বিপদের সম্মুখীন হয়ে আছেন, আপনারা কষ্ট করে সূরা ইখলাসটি এভাবে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। তো আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দিব। আপনারা এই নিয়মে সূরা ইখলাসটি শুধুমাত্র যদি ৭ বার পড়তে পারেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। আপনারা একটু কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আপনারা যদি টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনারা কিভাবে আমল করলে টাকা পাবেন আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আপনারা কিভাবে আমল করলে আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পাবেন, সূরা ইখলাস কতবার পড়তে হবে, আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা স্টেপ বাই স্টেপ বলে দিব। আপনারা কষ্ট করে নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই সূরার আমল করার বদৌলতে আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। কিভাবে যে আল্লাহ তাআলা আপনাকে টাকা দিবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সূরা ইখলাস কোরআনে কারিমের সবচাইতে বেশি পাওয়ারফুল শক্তিশালী একটি সূরা। এই সূরার অনেক গুণ রয়েছে। এই সূরাটা সহজ একটি সূরা, ছোট একটি সূরা। এই সূরা ছোট হলেও এর যে গুণ রয়েছে, এর যে পাওয়ার, এর যে শক্তিশালী কার্যকারী, আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা নিয়ম অনুযায়ী শুধুমাত্র কষ্ট করে সূরা ইখলাসটি ৭ বার পড়বেন। ৭ বার সূরা ইখলাস পড়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর যেই পাওয়ার, এর যেই গুণ ম্যাজিকের মতো কাজ করবে। যেভাবেই হোক আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। এই সূরার এতটাই গুণ রয়েছে, এতটাই পাওয়ার রয়েছে, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে কোরআনে কারিমের ৩ ভাগের ১ ভাগ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। আর আপনি যদি সূরা ইখলাসটি শুধুমাত্র ৩ বার পড়তে পারেন, আল্লাহ তাআলা ৩ বার পড়ার বদলতে ১ খতম কোরআনে কারিমের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর থেকে পাওয়ারফুল শক্তিশালী সূরা আর কি হতে পারে। আপনারা যদি কষ্ট করে নিয়ম অনুযায়ী সূরা ইখলাসটি পড়তে পারেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনাদের যাদের টাকার খুব বেশি প্রয়োজন, আপনারা কষ্ট করে সূরা ইখলাসটি ৭ বার পড়বেন, আপনারা টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন, আপনি টাকা পেয়ে যাবেন। তো আপনারা কিভাবে আমলটি করবেন আপনাদেরকে এখন সম্পূর্ণ নিয়মটা বলে দিতেছি। আপনারা নিয়ম অনুযায়ী আমলটি করবেন। তো আপনারা যারা ভিডিওতে লাইক দেন নাই, এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, আপনারা কষ্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আপনাদের এই ভালোবাসা নিয়েই এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা কিভাবে সূরা ইখলাস আমল করবেন, এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নিয়মটা বলে দিতেছি, আপনারা শুনুন। আপনারা যখন সূরা ইখলাসের উপর আমল করবেন, সূরা ইখলাসের উপর আমল করা শেষ হয়ে যাবে, এরপর আপনাদেরকে কষ্ট করে ছোট একটি দোয়া পড়তে হবে। এই দোয়াটিও আমি আপনাদেরকে বলে দিব। এই দোয়াটি আপনাদেরকে কতবার পড়তে হবে, এর নিয়মও আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দিব। তো আপনাদেরকে একবার সূরা ইখলাস আমি পড়ে শোনাই, আপনারা শুনুন। শোনার পর অবশ্যই কষ্ট করে আপনারা কমেন্টে ৩ বার আমি লিখে যাবেন। আপনারা চাইলে বেশিও লিখতে পারেন। তো আপনাদেরকে এখন সূরা ইখলাস পড়ে শোনাই, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পরে শোনাইলাম, আপনারা যারা শুনছেন তারা অবশ্যই কমেন্টে ৩ বার আমি লিখে যাবেন।
তো আপনারা যারা শুনছেন এভাবেই সূরা ইখলাসটি পড়বেন। সূরা ইখলাসের উপর যখন আপনারা আমলটি শুরু করবেন, আপনারা পাক পবিত্র থাকা অবস্থায় এই আমলটির কাজ শুরু করবেন। অপবিত্র থাকা অবস্থায় আপনার অজু নাই, আপনি ভালো করে অজু করে নেবেন। এই আমলটির ক্ষেত্রে ছোট বড় সবাই এই আমলটি করতে পারবেন, এতে কোনো রকম প্রবলেম হবে না। সবার জন্য এই আমলটি করা প্রযোজ্য, সবাই এই আমলটি করতে পারবেন। তো আপনারা সূরা ইখলাস এভাবে পড়বেন। এখন আপনাদেরকে সূরা ইখলাস কতবার পড়তে হবে নিয়মটা বলে দিতেছি। আপনারা যখন সূরা ইখলাসের ওপর আমলটি শুরু করবেন, আপনারা সর্বপ্রথম একবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে দোয়াটা আছে, এই দোয়াটা আপনারা একবার পড়ে নেবেন। একবার পড়া হয়ে গেলে এরপর আপনাদেরকে আরেকটি দোয়া পড়তে হবে, ছোট সহজ। এই দোয়াটি আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দোয়াটি আছে, এই দোয়াটি আপনাদেরকে কষ্ট করে ৪১ বার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা আপনারা ৪১ বার পড়বেন। ৪১ বার পড়া হয়ে গেলে এরপর সূরা ইখলাস ৭ বার পড়বেন। ৭ বার যতবার পড়বেন ততবার আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ে সূরা ইখলাসটা শুরু করতে হবে। অর্থাৎ যতবার আপনি সূরা ইখলাস পড়বেন ততবার আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেই হবে। এভাবে আপনারা ৭ বার পরিপূর্ণভাবে পড়বেন। আপনারা কমও পড়বেন না, বেশিও পড়বেন না, আপনাদেরকে ৭ বার পড়তে হবে। আমি আপনাদেরকে বলি, আপনারা নিয়ম অনুযায়ী আমলটি করবেন। নিয়ম অনুযায়ী আমল করলে আপনারা উপকার পাবেন, আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পাবেন। কিভাবে যে টাকা আসে সেটা আপনি আমল করার পর আপনি নিজেই বুঝতে পারবেন। আমলটি না করলে এর যে পাওয়ার, এর যে গুণ, এর যেই কার্যকারী আপনারা তখনই বুঝতে পারবেন। আমল না করলে কোনোভাবে আপনারা রেজাল্ট পাবেন না। আপনারা ফলাফল তখন দেখতে পাবেন যখন আপনারা পরিপূর্ণভাবে সূরা ইখলাসের উপরে আমলটির কাজ শেষ করবেন। তো আপনারা ৭ বার এভাবে পড়ার পরে আপনাদেরকে যে ছোট দোয়াটা পড়তে হবে, এই ছোট দোয়াটা আপনারা কষ্ট করে ৯৯ বার পাঠ করবেন। শুধুমাত্র ৯৯ বার আপনাদেরকে পড়তে হবে। আপনারা যখন সূরা ইখলাস ৭ বার পড়ে নেবেন, এরপর পরেই আপনারা ৯৯ বার পড়ে নেবেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দোয়াটি আছে, এই দোয়াটি আপনারা ৯৯ বার পড়বেন। ৯৯ বার পড়া হয়ে গেলে এই আমলটির কাজ আপনার জন্য শেষ হয়ে যাবে। এভাবে আপনারা এই আমলটির কাজ শেষ করবেন। এভাবে পরিপূর্ণভাবে নিয়ম অনুযায়ী যদি আপনারা স্টেপ বাই স্টেপ আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আমলটি করার পর আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। আপনি টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে যে কিভাবে সাহায্য করবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমলটি নিয়ম অনুযায়ী করতে পারলে অবশ্যই আপনারা উপকার পাবেন। সূরা ইখলাসের যে গুণ রয়েছে, যে পাওয়ার রয়েছে, আপনারা আমলটি করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আপনারা সূরা ইখলাস ৭ বার কোন সময় আমল করবেন, কোন সময় আপনাদেরকে আমলটি করতে হবে, আপনারা এই আমলটি যে কোনো মুহূর্তে করতে পারবেন। তবে আপনারা ৫ ওয়াক্ত আজানের সময় আমলটি করতে পারবেন না। আজান ছাড়া অন্য যে কোনো সময়ে আপনারা এই আমলটি করতে পারবেন। আপনার যখন খুব বেশি টাকার প্রয়োজন হবে, আপনার টাকার খুব দরকার, আপনি কষ্ট করে পাক পবিত্র থাকা অবস্থায় একটা জায়নামাজের মধ্যে বসে এভাবে যদি সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আমলটি করতে পারেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য গায়বীভাবে টাকার ব্যবস্থা করে দিবেন। সূরা ইখলাসের পাওয়ার আপনি আমলটি করার পরেই বুঝতে পারবেন। আমলটি করার পর টাকার ফলাফল আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় দিনদার মুসলমান ভাই এবং বোনদেরকে সূরা ইখলাসের উপরে পরিপূর্ণভাবে আমল করে দ্রুত লাভবান হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।